আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ডিসকর্ড সার্ভার কি এবং এটি কিভাবে ব্যবহার করতে হয়। ডিসকর্ড মূলত গেমারদের কমিউনিটি মেইনটেনেন্স প্ল্যাটফর্ম হিসাবে লঞ্চ করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটির জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে গেমিং, মিউজিক, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, স্টুডেন্ট কমিউনিটি ইত্যাদি ক্ষেত্রে প্রচুর ব্যবহৃত হচ্ছে। তো এখন আমরা দেখব কিভাবে একটি ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং একটি সার্ভার কিভাবে তৈরি করতে হয় বা সার্ভারের যাবতীয় জিনিসগুলো আমরা এখন দেখব। তো প্রথমে আমরা দেখব কিভাবে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করা শিখব। তো সেজন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে ঢুকে আমরা discord.com লিখে এন্টার করব। করার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমরা একদম নিচে এই যে এইখানে দেখুন রেজিস্টার লেখা আছে, এইখানে ক্লিক করব। তো আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন যে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি। তারপর আপনি ডিসপ্লে নেম দিতে পারেন, আপনার নাম, তারপর ইউজার নেমের জায়গায় আপনার নামের সাথে মিল রেখে কিছু একটা দিবেন। দেওয়ার পর এরকম লেখা আসলে অ্যাভেলেবেল লেখা আসলে মনে করবেন যে নামটা নেওয়া হয়েছে। তারপর আপনি পাসওয়ার্ড দিবেন, ছোট হাতের বড় হাতের অক্ষর মিলিয়ে একটা কঠিন পাসওয়ার্ড দিবেন। তারপর আপনার জন্ম তারিখ দিবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনি এখানে এই যে একটা অপশনাল চেক বক্স আছে, আপনি এখানে চেক করে দিতে পারেন আপডেটের জন্য। তো তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে যে এখানে দেখুন যে বলছে আমার পাসওয়ার্ডটা খুবই দুর্বল, তো আমি একটু কঠিন পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পর আবারও কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলছে যে আর ইউ হিউম্যান, আমাকে হিউম্যান প্রমাণ করতে বলছে। তো আমি আই এম হিউম্যান এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে যে আমাকে ছাদ ছাড়া এমন একটি এখানে সবগুলো কার থেকে যে কারগুলোতে ছাদ নেই এগুলো সিলেক্ট করতে বলছে। তো আমি এখানে ভেরিফাই ক্লিক করে দিলাম। সিলেক্ট করার পর তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তো এখানে দেখুন এই যে এরকম আসা মানে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো তারপর আমাকে আমার ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। তো সেই জন্য আমি আমার ইমেল অ্যাড্রেসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই যে দেখুন মেসেজ চলে আসছে ডিসকর্ড থেকে। তো এখান থেকে দেখুন এই যে ভেরিফাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন আমার ইমেল ভেরিফাই হয়ে গেছে। এবার কন্টিনিউ টু ডিসকর্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই যে ডিসকর্ডে আমি চলে আসছি। তো এই যে দেখুন এটা হচ্ছে এই যে আমি স্কিপ করে দিচ্ছি, এগুলো স্কিপ করে দিতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার যত সার্ভার আছে এগুলো দেখাবে। তো এখানে তো কোনো সার্ভারে আপনি জয়েন করেন না, সেজন্য খালি। আর এগুলো হচ্ছে আপনার এই যে এখানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা অনলাইনে আছে এবং সকল ফ্রেন্ড, এবং কি এখান থেকে অ্যাড ফ্রেন্ড বাটনে ক্লিক করে আপনি ফ্রেন্ড অ্যাড করতে পারবেন। তো আমি এখানে একটা অ্যাড করে দেখাচ্ছি। একটা ইউজার নেম সিলেক্ট করলাম, করার পর সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে। তো আমি আমার অন্য ব্রাউজার থেকে ঢুকলাম, ঢোকার পরে অন্য একটা আইডিতে লগ ইন করে এই যে এখানে দেখুন ফ্রেন্ডের আন্ডারে, তারপরে এখানে দেখুন ফ্রেন্ডস এই যে পেন্ডিংয়ের আন্ডারে দেখেন যে ফাহমিদ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি এটা অ্যাকসেপ্ট করে নেব। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। নেওয়ার পর এখন যদি আমি আমার অন্য আইডিতে ঢুকি, এই দেখুন আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাড করার পর। তো তারপর এখন আমি ফাহমিদ আইডিতে ঢুকবো। তো ঢোকার পর এই যে দেখুন আমার ফ্রেন্ডের নিচে কিন্তু এই যে এমডি ইয়াসিন চলে আসছে। আমি যদি এখানে আমি অলে দেই, এই যে দেখুন এমডি ইয়াসিন কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে চলে আসছে।